প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব ন্যারেশন শেখার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা পার্সন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা পার্সন নিয়ে আলোচনা করি। তোমরা যারা পার্সনের আগে একটা সেন্টেন্সের উপর ক্লাস হয়েছিল, যারা দেখোনি তারা চাইলে দেখে আসতে পারো। আর আমাদের এবার আলোচনার বিষয় হলো আমাদের পার্সন। তাহলে চলো আমরা পার্সন শিখি, যে ন্যারেশনে পার্সন খুবই লাগবে, মানে এত প্রয়োজন যে পার্সন ছাড়া তুমি ন্যারেশন কিছুই বুঝবে না। ন্যারেশন শিখতে হলে পার্সন তোমাকে জানতে হবে। ন্যারেশন যখন তুমি ফার্স্ট পারসন দেখবা, যেমন ফার্স্ট পারসন তোমাদের বলেছিলাম আই, মি এবং মাই, ধরো উই, আস অথবা আওয়ার, এগুলোকে ফার্স্ট পারসন। এগুলো কাকে দেখে পরিবর্তন করবা? ধরো এগুলো তো একটা পরিবর্তন করতে হবে তোমাকে কাউকে না কাউকে দেখে। এটা হলো কাকে দেখে পরিবর্তন? সাবজেক্ট দেখে। তাহলে বুঝে নিবা যে আই, মি, মাই বা উই, আস, আওয়ার কাকে দেখে পরিবর্তন হয়? সাবজেক্ট দেখে পরিবর্তন করতে হবে, সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। যদি কখনো সেকেন্ড পারসন দেখো, যেমন কাউকে বললাম ইউ বা ইয়োর বা ইয়োর্স, যেটাই আমরা বলে থাকি, এগুলো কাকে দেখে পরিবর্তন করব? অবজেক্ট দেখে আমরা পরিবর্তন করব। অবজেক্ট তোমাদের প্রথমেই বাক্যের শুরুতেই বলেছিলাম যে কাকে সাবজেক্ট বলা হয়, কাকে অবজেক্ট বলা হয়, কাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। তো এইগুলো মনে রাখবো যে অবজেক্ট দেখে পরিবর্তন হয়। তারপর আর যদি থার্ড পারসন দেখো, যেমন হি, শি, দে, ইট, এগুলোর কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে এই জায়গায় হি আছে, তাহলে এই জায়গায় উত্তরে তোমাকে হি লিখতে হবে, শি থাকলে শি হবে। তাহলে চলো এবার আমরা বিস্তারিত একটু ভালো করে জেনে নিই তোমাদের জন্য। এবার আমরা চলো উদাহরণের মাধ্যমে পার্সনটা শিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট পারসন কাকে দেখে পরিবর্তন হয়? সাবজেক্ট দেখে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ফার্স্ট পারসন কিন্তু সাবজেক্ট দেখে পরিবর্তন হয়। এবার চলো সাবজেক্ট আমরা একটা বাক্য পড়ি। যেমন দেখো, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। তাহলে দেখো তো এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আই দেখতে পাচ্ছ। ধরো তুমি আই দেখতে পাচ্ছ, যে আইটা দেখো, আইটা হলো এই যে আইটা, আই কিন্তু একটা ফার্স্ট পারসন। তো আগেই বলছিলাম ফার্স্ট পারসন কি কি তোমরা জানো, এই যে লিখে দিয়েছিলাম। তারপর আরেকবার তোমাদের লিখে দিই, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলোকে ফার্স্ট পারসন বলা হয়। তো দেখো আই লেখা আছে, আইটা ফার্স্ট পারসন। আবার দেখো এই বাক্যের মধ্যে মাইটাও ফার্স্ট পারসন। তাহলে আই থাকলে তুমি কিন্তু ভুলেও আই লিখবা না। এখানে উত্তর যদি আই লেখো তাহলে ভুল হবে, যদি মাই লেখো তাহলে ভুল হবে। তাহলে আই গিয়ে কার কাছে চলে যাবে? দেখো আস্তে আস্তে চলে যাবে সাবজেক্টের কাছে। সাবজেক্ট দেখো হি আছে, তাহলে তোমাকে এখানে কিন্তু উত্তরে হি লিখছে দেখো। আবার দেখো এখানে মাই আছে, তাহলে মাই গিয়ে কাকে ধরছে? সাবজেক্টকে ধরছে, হিকে, তার জন্য কিন্তু এখানে হিজ আসছে। যেহেতু মাইটা পসেসিভ ফর্ম, তাহলে যাকে ধরবে তারও ঠিক পসেসিভ ফর্মটাই আসবে। তাহলে দেখো মায়ের হির পসেসিভ হিজ, তার জন্য এখানে হিজ পড়ছে। তাহলে আবারও শোনো, আই আছে ফার্স্ট পারসন, ধরছে কাকে? সাবজেক্টকে। সাবজেক্ট আছে হি, দ্যাটস ওয়াই আমরা এখানে হি লিখলাম। দেখো মাই আছে, মাইটা হলো ফার্স্ট পারসন, ধরছে কাকে? সাবজেক্টকে, হিকে, তাহলে হির পরিবর্তে হিজ বসছে। কেন? মাইটা পজিটিভ আছে, যাকে ধরবে তার পজিটিভ ফর্মটাই আনতে হবে স্যার। তাহলে আনছে। আচ্ছা যদি এখানে কামালকে ধরতো, সাপোজ কামাল, ধরো আই গিয়ে কামালকে ধরলো, তাহলে কিন্তু এখানে তুমি কামাল লিখতে পারবা না। তোমাকে কামালের পরিবর্তে প্রোনাউন কি লিখতে হবে? হি লিখতে হবে। ধর যদি মেয়েকে ধরতো তাহলে তোমাকে সে আনতে হতো, যদি অনেকজনকে ধরতো তাহলে কিন্তু এখানে দে আনতে হতো। এই বিষয়গুলো একটু মনে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এটা করতে গিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছ এই বায়ানটা একটু পড়ার চেষ্টা করো, তোমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারো। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি যে তুমি দেখলে বুঝবা। হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, হি টোল্ড মি দ্যাট। কেন টোল্ড মি হচ্ছে এটা আমরা পরে আলোচনা করবো কিছু, আমরা এখন পার্সনের প্রতি ফোকাস রাখি। দেখো আই কেটে কি আনলাম? হি, মাই কেটে হিজ। কেন হয়েছে? আই ফার্স্ট পারসন, হিকে ধরছে, মাই কি করছেন? ফার্স্ট পারসন, হিকে ধরছে, তার জন্য এখানে হিজ বসছে, আই কেটে হি হয়েছে। আশা করি তোমাদের এই ফার্স্ট পারসনটা ক্লিয়ার। এবার চলো আমরা সেকেন্ড পারসন। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন। দেখো সেকেন্ড পারসন কাকে দেখে পরিবর্তন হবে? সেকেন্ড পারসন সবসময় পরিবর্তন হবে অবজেক্ট দেখে। কথা বলো, সেকেন্ড পারসন কাকে দেখে? অবজেক্ট দেখে পরিবর্তন হবে। তাহলে আমরা একটু দেখি। দেখো লেখা আছে, শি সেড টু মি ইউ আর রং ফর ইউর ওয়ার্ক। তাহলে ইউ আর রং ফর ইউর ওয়ার্ক। তাহলে দেখো তো এখানে ইউটা আছে সেকেন্ড পারসন, আবার দেখো ইউরটা আছে, ইউরটাও কি পারসন? সেকেন্ড পারসন। তাহলে ইউ হলো সেকেন্ড পারসন, ইউরও হলো সেকেন্ড পারসন। তাহলে ইউ গিয়ে কাকে ধরবে বলো তো? অবজেক্টকে। অবজেক্ট কে আছে? মি। তাহলে মির কারণে এখানে আই নামছে। তোমরা বলতে পারো স্যার মি কেন নামলো না, আই কেন নামছে? তাহলে মনে রাখো যে আর যদি ভার্বের আগে ইউ থাকলে এটাকে সাবজেক্ট ফর্ম বলা হয়ে থাকে। তাহলে যাকে ধরবে তার সাবজেক্ট ফর্ম, মিকে ধরছে, কিন্তু এখানে মি তো হলো অবজেক্টে আছে, মির সাবজেক্ট কি? মির সাবজেক্ট হলো আই, তা দ্যাটস এখানে আই লিখতে হয়েছে, এখানে আই লিখছে। দেখো তাহলে আবারও বলছি, দেখো ইউটা হলো
সাবজেক্ট ফর্ম, যাকে ধরবে তার সাবজেক্ট আসবে মি, মির সাবজেক্ট কি আই, দ্যাটস এখানে আই বসছে। এবার আসো ইওরটা কি পারসন, সেকেন্ড পারসন, তাহলে আমরা ইওর পেলাম সেকেন্ড পারসন, ভালো কথা, ইওর আমরা সেকেন্ড পারসন পেলাম। তাহলে সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, তাহলে ইওর গিয়ে অবজেক্ট করতেছে মিকে, তাহলে ইওরটা কত নম্বর, পসেসিভ ফর্মে আছে, পসেসিভ, তাহলে যাকে ধরবে তার পসেসিভ মির পসেসিভ ফর্ম কি মাই, দ্যাটস এখানে মাই ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। তাহলে এখানে ইওর কেটে মিকে ধরে উত্তর আসবে কি মাই, তাহলে দ্যাটস আমাকে এখানে মাই লিখতে হবে। আশা করি সেকেন্ড পারসন বুঝছো, যে সেকেন্ড পারসন অবজেক্ট দেখে, সেকেন্ড জনকে দেখে পরিবর্তন হচ্ছে, অবজেক্ট দেখে পরিবর্তন হবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। এবার চলো আমরা থার্ড পারসন দেখে নিই। দেখো থার্ড পারসন পরিবর্তন হবে না, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি নো চেঞ্জ, কোনো পরিবর্তন করা যাবে না, থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো দেখতেই পাচ্ছ, হি সেড টু মি হি ইজ এ স্টুডেন্ট, তাহলে দেখো এখানে হি আছে না, হিটা কি পারসন, থার্ড পারসন, তাহলে ধরবে কাকে, কাউকে ধরবে না, হি থার্ড পারসন হি বসবে, তাহলে যা আছে তাই কিন্তু ব্যবহার করতে হবে। হি সে থার্ড পারসন, সো এখানে থার্ড পারসনই হবে। তাহলে যখন থার্ড পারসন হবে তখন কোনো পরিবর্তন হয় না, তার ন্যারেশনে যখন থার্ড পারসন করবা তখন কোনো পরিবর্তন হবে না, তাহলে যা আছে তাই কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে আমরা সর্বমোট শিখলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ন্যারেশনে কিভাবে পরিবর্তন হয়। ফার্স্ট পারসন সাবজেক্ট দেখে, সেকেন্ড পারসন অবজেক্ট দেখে, আর থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। ওকে, এই হলো আমাদের ন্যারেশনের পারসন শেখা।